কল্যাণীতে ইনসাফ যাত্রা চলাকালীন গালিগালাজের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আর এরই প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো ডিওয়াইএফআই। যদি পরে পুলিশের আশ্বাসে পৌনে 1 ঘন্টা পর অবরোধ ওঠে। খতম করো এই পুলিশ, তুমি হুঁশিয়ার, এই পুলিশ তুমি হুঁশিয়ার। পুলিশের সঙ্গে কথা বলতে হবে, এখানে কথা বলতে হবে। কোনো স্লোগান হবে না, আর একটা পদযাত্রী একটা মুখে আওয়াজ করবে না, চুপ করে বসে থাকবে। পুলিশ গালিগালাজ করছে, পুলিশ ঠিক করে দেবে কে সরকারে থাকবে আর কে সরকারে থাকবে না। আর পাবলিক সার্ভেন্ট ঠিক করে দেবে যে সাধারণ মানুষকে হাতজোড় করবে না, শুধুমাত্র চোর আর মাফিয়ার দালালগুলোকে তারা হাতজোড় করবে। পুলিশের জুলুমবাজি চলছে এক অংশে। কি হলো শেষে? পুলিশের অফিসাররা এসেছেন, ক্ষমা চেয়েছেন, তবে তাদেরকে ক্ষমা করার কোনো প্রশ্নই নেই। যিনি ডিএসপি ট্রাফিক ছিলেন তাকে, তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবার সেই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানেই না কাদের আটকে দেওয়ার, আমাদেরকে কে আটকাবে? কি বলেছিল কি আপনাদের? আমাদেরকে কে আটকাবে? কার হিম্মত আছে আটকে দেবে ইনসাফ যাত্রা? পুলিশের এত দম আছে? যে পুলিশ টেবিলের তলায় ঢুকে বসে থাকে সেই পুলিশের দম আছে? তবে হ্যাঁ, বিরোহী বাজার ওই মোড়টাতে এখানে বোঝা গেল যে পুলিশের কোনো কন্ট্রোল নেই। ফের হুমকি উদয়ন গুহর গলায়, ভোট না দিলে উন্নয়ন হবে না এবং কিছু নিতে গেলে কিছু দিতে হবে। এইভাবেই দিনহাটায় তৃণমূলের কর্মী সভায় দাঁড়িয়ে মন্তব্য করেছেন উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তার গলায় ফের হুমকি, যেখানে তিনি বলছেন ভোট না দিলে উন্নয়ন হবে না, কিছু নিতে গেলে কিছু দিতে হবে। যদি চান যে 24 সালের পরেও উদয়ন গুহ আপনাদের সাথে থাকুক, উদয়ন গুহ দিনহাটায় পার্টিকে নেতৃত্ব দিক, তাহলে শুনে রাখুন জিততেই হবে। হারবো, মন্ত্রী করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টাকা নিয়ে এসে আপনার গ্রামের উন্নয়ন করে দেব, রাস্তা পাকা করব, ড্রেন করব, কালভার্ট করব, বাতি জ্বালিয়ে দেব, আর ভোটের বাক্স ঠনঠনে হবে। সেটা যাতে না হয় তার জন্য আমি নিজে পদত্যাগ করে আপনাদের পায়ে কুড়োলের বাড়ি দেব, যাতে আপনাদের শিক্ষা দিতে পারি যে হয় ভোট এবং তার সাথে উন্নয়ন। আর যদি ভোট না দাও তাহলে ভোটও দরকার নেই, উন্নয়নও হবে না। কিছু নিতে হলে এবার দিতে হবে।